বন্ধুরা, যে মেকআপটি লাগাচ্ছি মেকআপ লাগাতে হবে, না হলে এই ব্লগ ভিডিও ইন্টারেস্টিং হবে না। তো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকআপের জন্য এনেছি। মেকআপ করতে হবে সুন্দরভাবে, যত সুন্দর করে মেকআপ করব তত সুন্দর ভিডিও হবে, তত ইন্টারেস্টিং হবে ভিডিওটি। তো দেখতে থাকুন আপনারা। এই মেকআপ কি উঠে পড়ছে নাকি দেওয়া হচ্ছে কে জানে, আমি জানি না, কিন্তু আপনারা অবশ্যই বলবেন। তো মেকআপটি দিয়ে নেই। আসলে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যদি দেখেন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন। আসলে না হ্যাঁ মুহে চোখে মুখে হুমানি মেকআপটি দিতে হবে। এই মেকআপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আন্তর্জাতিক একটি মেকআপ। এই মেকআপটি আপনারা খুঁজে কোথাও পাবেন না, কোথাও এই মেকআপটি পাবেন না। সারা বাংলাদেশ যদি ঘুরে তাহলে পাবেন না এই মেকআপটি। এই মেকআপটি অনেক মেকআপটি মারি, তারপরে শুরু করবো আজকের এই ব্লগ ভিডিওটি। পাগলামি শুরু করতে হবে। না হ্যাঁ মুহে চোখে মুখে হুমানি দিল লাগবো হবে আজকের এই ভিডিওটি। যেহেতু মেকআপ মাখাচ্ছি, মুহে শরীরে কানে মুহে চোখে মুখে হুমানি মেকআপ দিতে হবে। চোখকে দরটা সাগা, যদি চোখকে ধরে তার উপরে মেকআপটি দিতে হবে ইন্টারেস্টিং হওয়ার জন্য ভিডিওটি। আসলে দাড়ি মরি হুমানি দিল লাগবো। এই হ্যাঁ সুপ্রিয় দর্শক, মেকআপটি দেওয়া হয়ে গেছে, আশা করি আর মেকআপ দেওয়া লাগবে না। Assalamualaikum. I am back with another vlog video. Don't forget to like, comment, please watching the full video. This is happening. I am standing, so the video is going to be very interesting video. Stay with me. Let's start today's video. I hope you like the video. Keep watching. তো সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে এমন ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি। যদি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে তাহলে বুঝতে পারবেন। তো আজকে যে জায়গায় নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের গ্রামের একটা বিল। এই বিলটির নাম হচ্ছে হাবড়া বিল। এই হাবড়া বিলে আজকে অবস্থান করছি আমি। আর এই হাবড়া বিলে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আজকে এই ভিডিওটি ব্লগ ভিডিওটি শুরু করা যাক। সুতরাং সাথেই থাকুন, পাশে থাকুন, দেখতেই থাকুন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিন এবং ছড়িয়ে দিন। তো আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আমাদের হাবড়া বিল। এই হাবড়া বিলে আমি অবস্থান করছি। আর যে জায়গায় আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাবড়া বিলে একেবারে মাঝখানে আমি অবস্থান করছি। তো সুপ্রিয় দর্শক, আজকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে যে জায়গায় এসেছি এটা হচ্ছে হাবড়া বিলে একেবারে মাঝখানে আমি অবস্থান করছি। তো শুরু করা যাক আজকের এই ব্লগ ভিডিওটি। তো যে দৃশ্যগুলো দেখতে চান এটা হচ্ছে হাবড়া বিলের এই দৃশ্যগুলো, মানে খ্যাত আর খ্যাত। এই খ্যাত ছাড়া আর কিচ্ছু পাবে না এই হাবড়া বিলে। তো আমি যেখানে অবস্থান করছি আরও কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের এই ব্লগ ভিডিওটি। যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে হাবড়া বিলের একবারে মাছ বরাবর অবস্থান করছে। আর যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি পাহাড়। এটা হচ্ছে হাবড়া বিলের মিনি একটি মধুটিলা। এই মধুটিলা আমি অবস্থান করছি আর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। তো আসেন আমার সাথে। তো যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে মানে অনেক মধুটিলার মধ্যে আমি অবস্থান করছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গাছ। এই গাছটির নামটি জানি না, কিন্তু এটা হচ্ছে বিরাট একটি নিকৃষ্ট একটি গাছ। এই গাছের মধ্যে কেউ হাত দেবেন না, আসলে এটার মধ্যে অনেক জিন পরি থাকতে পারে। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ই গাছ। সেই সুন্দর দেখা যাচ্ছে বড়ই গাছ, নানান জাতের গাছ রয়েছে। আর এই পাহাড়টি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আমার সাথে চলুন। আসলে কি আর বলবো, মাটির জন্য হাঁটতে পারছি না। আর যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের যেও শক্ত মাটি। একেবারে খরার কারণে একেবারে মাটি একবারে সাদা ফটফটা হয়ে গেছে, একবারে শুকাইতে এই অবস্থা হয়েছে, মনে পাচ্ছে না। তো মাইমির সিংয়ের মাটি মধুর চেয়ে খাটি। তো আমার সাথে চলুন আরো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো সুপ্রিয় দর্শক, তো কি আর বলবো, অনেক ব্যথা পাচ্ছি। আসলে হাত ছাড়তে অনেক ব্যথা লাগছে। কি আর বলবো, দেখতে পাচ্ছেন নানান জাতের গাছ। আর চারকোণে দিয়ে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান ক্ষেত। সব জায়গায় ধান ক্ষেত পাবেন। আর এই হাবড়া বিল এত নিচু ছিল না, কিন্তু বেকু দিয়ে কাটতে এই অবস্থা করছি হাবড়া বিল। ওই এই ক্ষেতের মাঝখানে যে সারিবদ্ধভাবে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বলবেন যে এটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান। আসলে এটা বিয়ের অনুষ্ঠান না, এটা হচ্ছে এই ক্ষেতের একটা সৌন্দর্যময়, মানে ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে মানুষ। এটা বিয়ের অনুষ্ঠান না ভাই, এটা বিয়ের অনুষ্ঠান না, এটা হচ্ছে এই ক্ষেতের সৌন্দর্যময়, যাতে এখানে বড় বড় পাখিরা যাতে না বসতে পারে। যদি পাখিরা বসে তাহলে ক্ষেতটুকু সব নষ্ট হয়ে যাবে, তাই এগুলো লাগিয়েছে। দেখেন, এটা বিয়ের অনুষ্ঠান না।